মাম্মা আজকে তুমি কি রান্না করেছো? তুই তো এসব জিনিস খাবি না, শুনেই বা কি করবি? বলাই একটু শুনি। আজ আমি রান্না করেছি নারকেল বাটা দিয়ে ওল। ওল, সেটা আবার কিভাবে রান্না করে? চল তাহলে দেখিয়েই দিই কিভাবে নারকেল বাটা দিয়ে ওল রান্না করতে হয়। এবছর প্রথম ওল নিয়ে এসছে। ওই একঘেয়ে ওল রান্না খেতে ভালো লাগে না, তাই ভাবছিলাম কিভাবে রান্না করি। তারপর মনে পড়লো আগের দিন খিচুড়ি করেছিলাম, অর্ধেকটা নারকেল খিচুড়িতে দিয়েছিলাম আর অর্ধেক নারকেল ফ্রিজের মধ্যে রাখা আছে। ওই নারকেলটা বেটেই ওল রান্না করব। প্রথমেই ওলগুলো ডুমো ডুমো করে কেটে 50% সেদ্ধ করে নিচ্ছি। মাম্মা আমাদের তো নারকেল রাখুনি তো। কি করে রাখবো? তখন তুই স্কুলে ছিলি, আর তাছাড়াও ফ্রিজের মধ্যে নারকেলটা রাখা ছিল। কখন কখন তুই ফ্রিজ থেকে বার করে নারকেলের সাইডগুলো পুরো পুরো খেয়ে নিয়েছিস। আমি খাইনি, ইঁদুরে খেয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমাদের বাড়ি একটা বড় ইঁদুর আছে, সেই ইঁদুরটাই খেয়েছে। ব্যাস, ওলগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ওলগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে 70 ml মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একটা তেজপাতা, গোটা গরম মশলা এবং হাফ চামচের একটু কম গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। লো ফ্লেমে মশলাগুলো একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেলটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলগুলো। মিক্সির কন্টেনার ধোয়া জলটা দিয়ে ওলগুলো বেশ 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওল থেকে তেল ছাড়ছে। কষার মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু কষে নেব। ব্যাস, খুব ভালো করেই কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ ওলের তরকারিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে। ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে এদিকে পেঁয়াজ বেরেস্তা এবং ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে গন্ধটা খুবই সুন্দর আসে। ডিমটা এখানে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধও দিতে পারেন, তবে আমি বলবো ডিমটা এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেই তরকারিতে দেবেন, তবে ওলের তরকারির স্বাদটা একটু হলেও বেড়ে যায়। মাম্মা মেটেতে তুমি ডাল রান্না করো না? বাবা, তুই এটাও দেখিস আমি এটাতে কি রান্না করি? হ্যাঁ রে, এটা আমি ডাল ফোড়ন দেওয়ার জন্যই কিনেছিলাম, কিন্তু আজ ভাবলাম এতে একটু ডিম ভাজা করব। দেখেছিস কি সুন্দর গোল গোল ডিম ভাজা হয়েছে। ডিমটা ভাজতে ভাজতে ঝোলটা অনেকটাই ফুটে এসছে এবং ওলটা ভালোভাবেই গলে গেছে। এখন ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তার ডিমটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ব্যাস, আর 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ডিমের মধ্যেও ঝোলগুলো ঢুকে যাবে এবং ডিমের যে একটা স্বাদ আছে সেটাও ওলের সঙ্গে মিশে যাবে। তরকারিটা একটু ঠান্ডা হলে পরিবেশন করব, তাহলে ঝোলটাও একটু ঘন হয়ে আসবে। মাম্মা রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবাই কিন্তু জানাবেন মাম্মা রান্নাটা কেমন করেছে।